সবাই খেয়াল করছো? আমার হাতে একটা কি ঘড়ি, ঘড়িতে কয়টা কাঁটা দেখা যায়? 3টা। ছোট কাঁটাটা ঘন্টার কাঁটা, কালো বড়টা মিনিটের, আর লাল যেটা টিক 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 করতেছে এটা সেকেন্ডের কাঁটা। তাহলে কয়টা? এখন দেখো কয়টা বাজে? 12টা। ধরো আজকে এখন রাত, রাত কয়টা বাজে? 12টা। এই যে লাল একটা কাঁটা আসতেছে না, আসতেছে তো, এটা যখন বরাবর আছে এখন কয়টা? 12টা। এখন 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড। এই যখন এভাবে এই যে দাগগুলো আছে না, এভাবে কয়টা দাগ আছে জানো না? এখানে টোটাল 60টা দাগ। এই 60টা দাগ যখন এই লাল মিয়া যখন টিক 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 করে এই জায়গায় আসবে, তখন কয় মিনিট হবে? 1 মিনিট। আবার এই লম্বা যে কালো লোকটা, সে এভাবে 1 গজ, 2 গজ, 3 গজ, 4 গজ, যখন 5 গজ যাবে তখন কয় মিনিট হবে? 5 মিনিট। এভাবে এই লালটা ঘুরলে কালোটা 1 ঘর হাঁটে, আর কালোটা যখন একবার ঘুরে আসবে তখন ওই ছোট কালোটা একটা সংখ্যা অতিক্রম করে 1 ঘন্টা হবে। কথা ক্লিয়ার? এখন আমি কি বোঝানোর চেষ্টা করতেছি দেখো, রাত যখন 12টা বাজবে, 12টা বাজার পর এই লাল মিয়া যখন এই একটা দাগের মধ্যে পড়বে তখন হবে 1 সেকেন্ড, 1 মিনিট নাকি 1 ঘন্টা? 1 সেকেন্ড। তাহলে আন্তর্জাতিক যখন শুরু হয় তখন কি আর কোনো ঘন্টা থাকে, কোনো মিনিট শুরু হয়? শুরু হয় কি সেকেন্ড। এই জন্য এটা কি কোনো ঘন্টা থাকে না, কোনো মিনিট থাকে না, থাকে শুধু কে 1 সেকেন্ড। তাহলে আন্তর্জাতিক রীতিতে যখন ফার্স্ট টাইম শুরু হয় তখন ওই সময়টা কত থাকে? 1 সেকেন্ড। কোনো মিনিট থাকে না, কোনো ঘন্টা থাকে না। তখন তাহলে হিসাবটা কখন শুরু হয়? কখন শুরু হয়? রাত্রে না দিনে? রাত কখন? 12টার পর থেকে মানে আন্তর্জাতিক সময় শুরু হয়। একদম পরের দিন কয়টা পর্যন্ত বলতে পারবানি? না, চলতে 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 যখন 23টা কত হবে? 59 মিনিট হবে, তখন একটা দিন সম্পূর্ণ হবে। এখন আমরা কি কখনো 23 ঘন্টা বলি? আমরা কখনো 23 ঘন্টা বলি না, 13 ঘন্টা বলি না, 15 ঘন্টা বলি না। আমাদের সীমানা কত পর্যন্ত? 12 ঘন্টা পর্যন্ত, কারণ আমরা বাঙালি। আর আন্তর্জাতিক হচ্ছে 12র পরে 13, আর আমরা কি বলি? 12র পরে 1, আর ওরা বলে 12র পরে 13। ঠিক আছে, আসো কখন বলো সেটা। এখন দেখো এই যে এই দুইটা কিসের? ঘন্টা। এই দুইটা কিসের? মিনিটের। আর মাঝখানের যে জিনিসটার নাম কি? কোলন। তাহলে ঘন্টা এবং মিনিটের মাঝে কে থাকে? কোলন থাকে। ঘন্টা এবং মিনিটের মাঝে কি থাকে? কোলন থাকে। তাহলে আন্তর্জাতিক সময় কখন শুরু হয়? রাত 12টা পর থেকে কখন পর্যন্ত? পরের দিন 23টা 59 মিনিট। আর 59-এর পরে হয়ে যাবে 24 ঘন্টা, মানে আবার 12তে চলে আসবে। ক্লিয়ার? আমরা এখানে একটা চক আঁকলাম। বাংলাদেশ কত ঘন্টায় বিশ্বাসী? আর আন্তর্জাতিকেরা কত ঘন্টায় বিশ্বাসী? 24 ঘন্টায়। এবং আমি এখানে দুইটা ভাগ করলাম, একটা পূর্বাহ্ন, একটা অপরাহ্ন। পূর্বাহ্ন কেন সামনে বসলো? সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। পূর্ব লিখতে প, পূর্বাহ্ন লিখতে প। আর আমরা বাঙালিরা যেটা বুঝি, সূর্য উঠে কখন? 6টা। আর ডুবে কখন? 6টা। সূর্য উঠা থেকে শুরু করে সূর্য ডুবার পর্যন্ত এটাকে বলি আমরা 1 দিন। ঠিক আছে? আর সূর্য ডুবে যাওয়া থেকে শুরু করে সূর্য উঠা পর্যন্ত এটাকে আমরা কি বলি? রাত বলি। ঠিক আছে? তাহলে আমাদের একদিন হয় কয় ঘন্টায়? 12 ঘন্টা না 24 ঘন্টায়? 12 ঘন্টা। সূর্য উঠা 6টা, সূর্য ডুবে 6টা, এই 6 থেকে 6-এর হিসাব কত? 12 ঘন্টা। কথা ক্লিয়ার? আর আন্তর্জাতিকের কোনো 12 না, ডাইরেক্ট বিশ্বাসী। এখন আসো, তাহলে আমাদের বাংলাদেশের 12 ঘন্টায় পূর্বাহ্নে কয় ঘন্টা থাকবে? 12 ঘন্টা। অপরাহ্নে কয় ঘন্টা থাকবে? 12 ঘন্টা। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছি? আমাদের পূর্বাহ্নে কয় ঘন্টা? আমাদের অপরাহ্নে কয় ঘন্টা? 12 ঘন্টা। একটা চশমার মতন লাগতেছে না, সানগ্লাস? আচ্ছা, সবাই একদম মনোযোগ সহকারে দেখবা, আমি আস্তে আস্তে যাব। হ্যাঁ? আচ্ছা, উপরে কোন দেশ? নিচে আন্তর্জাতিক।
বাংলাদেশি মানুষ কত ঘন্টা বিশ্বাসী? আন্তর্জাতিক মানুষ কত ঘন্টা বিশ্বাসী? এই এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, শুরুতে কি পূর্বাহ্ন বসে নাকি অপরাহ্ন বসে? শুরুতে বসে পূর্বাহ্ন আর লাস্টে বসে অপরাহ্ন। এবার আমরা নিচেরটাকে বাদ দিব, উপরে যে জিনিসটা লিখলাম এটা কোন দেশের মানুষের জন্য লিখলাম? বাংলাদেশ। বাংলাদেশের মানুষ কত ঘন্টায় বিশ্বাসী? তারা মনে করে পূর্বাহ্ন তাদের জন্য কয় ঘন্টা? 12 ঘন্টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 12 ঘন্টা দেখছেন মালিক কে? ঠিক আছে, আবার 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12, 1 থেকে 12 মালিক কে? তাহলে বলো, বাংলাদেশি সময়তে পূর্বাহ্নের জন্য কয়টা ঘন্টা বরাদ্দ? 12টা। আবার অপরাহ্ন কয়টা ঘন্টা বরাদ্দ? 12টা। কথা ক্লিয়ার? এটা পূর্বাহ্ন মানে হচ্ছে মনে করো সকাল দুপুর, আর অপরাহ্ন মানে হচ্ছে বিকাল থেকে রাত। এটা হচ্ছে কি সকাল দুপুর বিকাল রাত। কথা ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, সকাল শুরু রাত বিকাল মানে সকাল থেকে ধরো দুপুর পর্যন্ত 12 ঘন্টা এভাবে থাকবে। আচ্ছা যাক, এবার আসো আন্তর্জাতিকেও দেখো কি আছে, পূর্বাহ্ন অপরাহ্ন। তাহলে আমরা একটা মিল খুঁজে বাইর করি আমাদের বোঝার সাথে। বাংলাদেশের নিয়মে পূর্বাহ্ন অপরাহ্ন আছে কিনা? আন্তর্জাতিকও পূর্বাহ্ন অপরাহ্ন আছে কিনা? আন্তর্জাতিক সময় হয় কয় ঘন্টায় আর বাংলাদেশি হয় কয় ঘন্টায়? এটা মিল নেই, কিন্তু পূর্বাহ্ন এখানেও আছে এখানেও আছে। বলো, বাংলাদেশি 12 ঘন্টায় পূর্বাহ্ন ঘন্টা কয়টা? 1 থেকে 12টা। আন্তর্জাতিক 24 ঘন্টায় পূর্বাহ্নের ঘন্টা কয়টা? 12টা। দেখো দেখো এখানে এখানে 1 আছে কিনা? তাহলে আন্তর্জাতিকের পূর্বাহ্ন বাংলাদেশির পূর্বাহ্ন সময় দেখো সেম কিনা? তাহলে বলো, পূর্বাহ্ন নিয়ে আমাদের কারো কোনো সমস্যা আছে? বাংলাদেশের পূর্বাহ্ন যে সময় হবে আন্তর্জাতিকেরও পূর্বাহ্ন সেই সময় হবে। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করে আন্তর্জাতিক রীতিতে পূর্বাহ্ন যদি 3টা 5 হয়, বাংলাদেশি রীতিতে পূর্বাহ্ন কয়টা হবে? 3টা 5। কারণ পূর্বাহ্ন আন্তর্জাতিকও যা বাংলাদেশিও তা, এটা কখনো চেঞ্জ হবে না। এখন দেখো যদি বলে বাংলাদেশি 12 ঘন্টা সময়কে 24 ঘন্টা সময়তে প্রকাশ করো, লেখা আছে পূর্বাহ্ন 4টা, তাহলে আন্তর্জাতিকে কত হবে? তাহলে বলো, পূর্বাহ্ন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পূর্বাহ্ন উত্তর যা হবে আন্তর্জাতিকও তা হবে, আন্তর্জাতিকে যা হবে বাংলাদেশিও তা হবে। তাহলে বলো, পূর্বাহ্ন শেষ, পূর্বাহ্ন কোনো ভেজালের মধ্যে নাই। তাহলে পূর্বাহ্ন নিয়ে আমরা কোনো টেনশন করব? তাহলে 24 ঘন্টায় পূর্বাহ্ন আছে, পূর্বাহ্ন 8টা, তাহলে 12 ঘন্টার সময়সূচিতে পূর্বাহ্ন কত হবে? তাহলে বলো, পূর্বাহ্ন নিয়ে আমাদের কারো কোনো টেনশন করা দরকার আছে? তাহলে পূর্বাহ্ন শেষ করে দিলাম। 24 ঘন্টা তো যা হবে, 24 ঘন্টাতে যা হবে 12 ঘন্টা তো তাই হবে। তাহলে স্যার ভেজালটা কোন জায়গায়? ভেজালটা হচ্ছে আমার অপরাহ্ন। এটাও সহজ। আমরা একটা বললে তারা কি বলে না? তারা একটা, তারা কি বলে 13টা। তাহলে 1-এর সাথে কত যোগ করছি আর 13টা হয়েছে 12। আমরা বলি 2টা, তারা বলে কয়টা? 14টা। কত যোগ করছি আর 14টা হয়েছে? আমরা বলি অপরাহ্ন 3টা, তারা বলে অপরাহ্ন কত ডিফারেন্স? এখানে আমি 3টা বলি, তারা কয়টা বলে? 15টা। তাহলে কত যোগ করলে 15 হয়? 12। আমরা বলি অপরাহ্ন 4টা, তারা বলে অপরাহ্ন কত যোগ করছি? আমরা বলি অপরাহ্ন 5টা, তারা বলে অপরাহ্ন কত যোগ করছি? আমরা বলি অপরাহ্ন 11টা, তারা বলে অপরাহ্ন 23টা, কত যোগ করলাম? এবার আসেন, আমরা আছি কোথায়? 12। তাহলে এই 12 ঘন্টাকে 24 ঘন্টা নিতে হলে কত যোগ করতে হবে? 12। আবার এই 24 ঘন্টাকে যদি 12 ঘন্টা নিতে হয় কত বিয়োগ করতে হবে? 12। মূল সামারিটা তোমাদেরকে এখন বলি। 12 ঘন্টাকে যদি 24 ঘন্টায় রূপান্তর করতে বলে, তাহলে 12 কি ছোট না বড়?
24। তাহলে ছোট থেকে বড় করতে হলে কি করতে হয়? অঙ্ক যোগ করতে হয়। আর বড় থেকে যদি আমাকে ছোটোর দিকে যাইতে বলে তাহলে অঙ্কটা কি করতে হবে? বিয়োগ। কাকে যোগ করব আর কাকে বিয়োগ করব? 12কে যোগ করব, 12কে বিয়োগ করব। কোন ক্ষেত্রে? অপরাহ্ন কথা উল্লেখ থাকলে। কিন্তু পূর্বাহ্নের ক্ষেত্রে কোনো যোগ, কোনো বিয়োগ, কোনো কিছুই হবে না। কথা ক্লিয়ার? এখন আসো, অপরাহ্ন 10টা 30, এটা কোন দেশি সময়? কে বলতে পারবা? বাংলাদেশি। সহজে বুঝে গেছি। অপরাহ্ন 10টা 30 কোন দেশি সময়? বাংলাদেশি। যদি বলি এই সময়কে আন্তর্জাতিক নাম, তাহলে কত যোগ করব? 12 ঘন্টা। তাহলে 10 আর 12 যোগ করলে কত হবে? 22টা 30। কথা ক্লিয়ার? এবার আসো, আমি যদি লিখি অপরাহ্ন 22টা 5, এই সময়টা আন্তর্জাতিকে। যদি বলি এটাকে আমাদের দেশীয় রীতিতে নাম, তাহলে 12 কি করব? ঘন্টা থেকে 12 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 10টা 5। তাহলে বেজালটা আমরা কি বুঝাইতে পারছি? পূর্বাহ্ন নিয়ে আমাদের কোনো টেনশন আছে? টেনশন কোথায়? অপরাহ্নে দেশি থেকে বিদেশে গেলে কত যোগ করব? 12। আর বিদেশ থেকে দেশে গেলে কত বিয়োগ করব? 12। এখানে কাম হচ্ছে 12 যোগ 12 বিয়োগ, 12 যোগ 12 বিয়োগ। তাহলে বলো কোন ক্ষেত্রে 12 যোগ আর 12 বিয়োগ হয়? অপরাহ্নের ক্ষেত্রে। তাহলে বলো পূর্বাহ্নের ক্ষেত্রে 12 যোগ কিংবা 12 কি বিয়োগ হবে? পূর্বাহ্ন যাই উত্তর, যাই প্রশ্নে দেওয়া থাকবে সেটাই উত্তর হবে। আর অপরাহ্নের ক্ষেত্রে শুধু একবার 12কে যোগ করব, একবার 12কে বিয়োগ করব। দেশি থেকে আন্তর্জাতিক গেলে যোগ, আর আন্তর্জাতিক থেকে দেশি গেলে বিয়োগ।